বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অবশ্য থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা কী কারণে মুরগির খামারটা অলরেডি মুরগির খামার বন্ধ করে দিতেছি। তো বন্ধ করে দিতেছি ঠিক সেটা না, হয়তো কিছুদিন আগে আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আমাদের যে প্রথম যে আমরা ফার্মি মুরগিগুলো দিয়ে আমাদের খামারটা শুরু করছিলাম, আমরা সেই ফার্মি মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছি। আর আমাদের যে দ্বিতীয় যে আমরা খামার থেকে ইনকিউবেটরে যে বাচ্চাগুলো ফুটেছি আর কি, এগুলো মোটামুটি হয়তো বা আবার 10-12 দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে। তো এই কারণে আমাদের আগের সেট আপের যে মুরগিগুলো ছিল এগুলো ডিম পাড়া মোটামুটি আপনার প্রায় আমাদের 20টা মুরগির মধ্যে ডিম আসতেছিল প্রায় 4টা-5টা এরকম, এর বেশি না। তো আমরা চিন্তা করলাম যে এতগুলো মুরগিকে খাওয়ানোর খরচটা আমাদের ওই ডিম থেকে আসতেছে না আর কি। তো সে কারণে আমরা প্রায় মুরগি বিক্রি করে দিছি, মোরগও বিক্রি করে দিছি, আর আমাদের কিছু মুরগি আমরা খেয়ে ফেলছি আর কি। তো আমাদের এখানে আর 4টা আগের মুরগি আছে আর কি, পুরাতন। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলা আছে হচ্ছে আপনার নতুন সেট আপে আমাদের 9টা হচ্ছে ফার্মি মুরগি আছে, আর মোরগ আছে বেশ কয়েকটা। তো কিছু মুরগি আমরা খেয়ে ফেলছি, আরও মোরগ আর কি, কিছু মোরগ আমরা খেয়ে ফেলছি। আর বাকি যে কটা আছে এগুলো হয়তো বা বিক্রি করে দিব বা খেয়ে ফেলবো আর কি। মাত্র আমরা 2টা রাওয়া রাখবো, মোরগ রাখবো, আর বাকিগুলো সেল করে দিব বা খেয়ে ফেলবো। তো মূলত আসলে যে কারণে বিক্রি করতেছি আর কি, সেটাই আপনাদেরকে বলি আজকে। তো একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি মুরগি পালন করেন বা যে কোনো কিছুই আপনার যদি পালন করেন, ওটার প্রোডাকশন যদি আপনার কমে যায় বা আপনার খরচ অনুযায়ী যদি প্রোডাকশনটা না আসে, সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত ওইটার বিষয়ে ডিসিশন নিতে হবে। হয়তো ওটাকে সেল করে দিতে হবে, নয়তো বা আপনাকে যদি খামার টিকে রাখতে হয় তাহলে নতুন সেট আপ নিয়ে আসতে হবে, বা আপনাকে ডিম থেকে নতুন সেট আপ উৎপাদন করতে হবে বা তৈরি করতে হবে আর কি। তো আমরা যেহেতু আমাদের ওই মুরগিগুলার ডিম থেকে নতুন সেট আপ তৈরি করছি, তো মাশাআল্লাহ আমাদের 9টা আপাতত আমাদের মুরগি দিয়ে আমরা শুরু করব। যেহেতু আমাদের আরও কিছু মুরগি আমাদের আছে যেগুলো আমরা ইনকিউবেটরে বাচ্চা ফুটাইছি। তো ওইগুলো হয়তো পরবর্তীতে আরও 3 মাস পরে ওইগুলো আবার প্রোডাকশনে চলে আসবে। তো যেগুলো পুরাতন ওইগুলো আমরা অলরেডি কিছু খেয়ে ফেলছি, কিছু বিক্রি করে দিছি, আর অল্প কিছু বাকি আছে। তো আমাদের আগামীতে আমরা 9টা মুরগি দিয়ে শুরু করব। আর হচ্ছে যেহেতু এখন জানুয়ারি মাস, প্রচণ্ড শীত পড়তেছে, তো আমরা জানুয়ারি মাসের শেষের দিকে আবার ইনকিউবেটর চালু করে আমাদের ডিম প্রোডাকশন বাচ্চা উৎপাদন শুরু করব আর কি। তো আমরা আপাতত যেহেতু আমাদের প্রোডাকশন কমে গেছে, সে কারণে আমরা এতগুলা মুরগিকে খাবারের খরচ প্রায় অনেক, তো সে কারণে আমরা সেল করে দিছি, কিছু খেয়ে ফেলছি, আর অল্প কিছু আছে হয়তো আগামী শুক্রবারের ভিতরে আমাদের এগুলা শুধু প্রোডাকশনেরগুলোর জন্য রাইখে আর বাকিগুলো সেল করে দিব। তবে ওই মুরগিকে বসায় খাওয়ার চেয়ে আপনার সেল করে দেওয়াটাই অনেক বেটার। তো বুঝেনি তো আপনার প্রায় 50-60টা মুরগি, যদি ওরা 6টা যদি এতগুলো মুরগিকে খাওয়াইতে যায়, সেক্ষেত্রে কত টাকা খরচ আসে আর কি। তো যাই হোক, আশা করি এই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন বা মূল্যবান মতামতটা জানাতে পারেন, যাতে আমাদের উপকারে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।